হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথলি এক্স। যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও এবং প্রচুর সংখ্যক শেয়ার করো। তাছাড়াও এই ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলের ভিডিও সব থেকে প্রথমে তোমার কাছে পৌঁছয়। তাছাড়াও এই ভিডিওটির ডিসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই গ্রুপের সাহায্যে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং ক্লাস 5 to 10 আমার কাছে শুধু সায়েন্স গ্রুপের অনলাইন বা অফলাইন কোচিং নিতে চাইলেও জানাতে পারো। সো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আগের দিন কতটা হয়েছিল? 16 পর্যন্ত। সো আজকে হবে 17 থেকে। সো শুরু করি। নীল নীল নিয়ে করছিলাম তো আগের দিন, দেখি। হ্যাঁ, ঠিক আছে। সো এটা থাক। 17 দেখি কি বলছে। বলছে রেখা দিদিদার সঞ্চিত অর্থের হাজার ওজন 10,000 টাকা দুটি আলাদা আলাদা। না, আগের দিন কতটা হয়েছিল? 16 পর্যন্ত না? আচ্ছা, ঠিক আছে। সঞ্চিত অর্থে 10,000 টাকা সমান সমান ভাগে দুটি আলাদা ব্যাংকে জমা দিলেন। সো একটি ব্যাংকের বার্ষিক সুদের হার 6% এবং অন্য ব্যাংকের সুদের হার 7% হলে 2 বছর পর 7%, 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1,280 টাকা পান। সো তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, সো অরেঞ্জটা নিই। ধরি তিনি একটি ব্যাংকে একটু থিকনেসটা বাড়িয়ে দিলাম। একটি ব্যাংকে রাখেন X টাকা। টোটাল টোটাল 10,000 টাকা রেখেছে। তো একটি ব্যাংকে রাখেন X টাকা, তাহলে আরেকটি ব্যাংকে অটোমেটিক থাকবে 10,000 মাইনাস এক্স, 10,000 মাইনাস X টাকা, রাইট? সো প্রথম ব্যাংকের ক্ষেত্রে সময় 2 বছর, কারণ 2 বছরে সুদ বার করবো। একটা I1 আর একটা I2 ধরবো। সো প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি হবে? 6% সুদের হারে পাচ্ছি, তাহলে I1 নাম দিচ্ছি। I1 সমান P1 ইন্টু R1 ইন্টু টিটা সবার জন্যই 2 বছর ডিভাইডেড বাই 100, কারণ 2 বছর পর আমি চেক করব দুটো ব্যাংকে। আর I1 ইজ ইকুয়ালস টু P1 সমান আমরা X ধরেছিলাম। R1 সমান কত বলা আছে? 6%। সো 6 ইন্টু 2/100। সো আরেকটাও দেখি, কারণ এখন 100টা কাটাকুটি করবো না, কারণ যদি 100 দিয়ে থাকে তাহলে সুবিধা হবে আর কি। থাক, এটা করবো না।
এটা দিয়ে লিখলে বেশি ভালো লাগে নাকি? দেখি এটা এই কালারটা দিয়ে লিখে, না থাক, আকাশিটাই থাক। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি হবে? I2 is equals to P2 ইন্টু R2 ইন্টু সময়টা 2 বছরই হবে, ডিভাইডেড বাই 100, or I2 is equals to P2 কি 10,000 মাইনাস এক্স ইন্টু আর কি 7 ইন্টু 2 হোল ডিভাইডেড বাই 100। সো 2 দিয়ে কাটি, 2 50-এ 100, এটাতেও 2 50-এ 100। তো ঠিক আছে, 2 দিয়ে কাটলাম। অতএব I1 প্লাস I2 সমান 6x বাই 50 আর প্লাস 7 ইন্টু, এই দেখো 7 ইন্টু 10,000 মাইনাস এক্স, 7 ইন্টু 10,000 মাইনাস এক্স, 7 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 50। আবার I1 প্লাস I2 অঙ্কতে কি বলছে? মোট সুদ সমেত সুদটা 2 বছরে মোট সুদ বাবদ মোট 1280 টাকা পান। সো I1 প্লাস I2 সমান 1280, আর এখানে 50 লসাগু, 6x সমান 7 ইন্টু 10,000, 7 10 70,000, 70,000 মাইনাস 7x, আর 1280 ইন্টু 50 মানে 128 ইন্টু 5, 5 8 40, শূন্য হাতে রইল 4, 5 2 10 আর 4 14, 14 4 হাতে রইল 1, 5 1 5 থেকে 6, দুটো শূন্য, কারণ দুটো শূন্য বাদ রেখেছিলাম মানে 100 বাদ রেখেছিলাম, সো 100 গুণ করে দিলাম, 64,000 এটা। আর 6x, সরি এখানে ভুল করিনি আর কি, মানে এখানে একবারই করে দিচ্ছি। 6x মাইনাস 7x মানে মাইনাস এক্স প্লাস 70,000, और 70,000 মাইনাস 64,000 ওই দিকে নিয়ে যাচ্ছি আর এক্সটাকে এই দিকে নিয়ে যাচ্ছি। সো এক্স ইজ ইকুয়ালস টু 3টা শূন্য হাজারের, সো 4 6 10, আবার 10 ধরেছিল আমাদের হলো 1 মানে 6,000, এক্স সমান 6,000। সো একটা ব্যাংকে রেখেছিল 6,000 টাকা, অতএব কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? উত্তরটা একটু কালার করি, এই পেনে করি। অতএব প্রথম ব্যাংকে রাখেন 6,000 টাকা, আর দ্বিতীয় ব্যাংকে রাখেন 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা। দ্বিতীয় ব্যাংকে রাখেন 4,000 টাকা, রাইট? সো এরপর তারপরের অঙ্কটা দেখি।
18টা কি বলা আছে, কোনো ব্যাংকে বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নেন। ঠিক আছে, এবং টাকা তুলে নেওয়ার আবার 3 মাস পরে তিনি 8,000 টাকা জমা দেন। ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? আচ্ছা, বুঝলাম। তাহলে মোট সুদ কি হবে? মোট সুদ আয় সমান ব্র্যাকেট দিলাম, প্রথম 3 মাসের জন্য সুদ কী হবে? 3 মাসের জন্য আসল 15,000 টাকা। সো আই সমান PRT/100। সো আই সমান PP কত? এটা নেওয়া হয়নি। 15,000 ইন্টু আর কত? আর কত? আর হচ্ছে 5%। টি কত? এইটা 3/12 3/12 হবে ইন্টু PRT/100। এরপর এটা প্রথম 3 মাসের জন্য। এরপর 3 মাস পরে আবার কি করেছে? তারপর 3,000 টাকা তুলে নেয়। ঠিক আছে, তাহলে আসল কত হচ্ছে? 15 - 3 = 12। সো একটু বড়ই রাখি। 12,000 ইন্টু 5% সুদের হারে, এটা কত মাস রাখে? সো 3,000 টাকা তুলে নেন। ঠিক আছে, টাকা তুলে নেওয়ার 3 মাস, মানে 3 মাস রাখে এটা। 3 মাস ইন্টু 3/12 বছরে কনভার্ট করলাম, প্লাস 100। এরপর কি বলছে? এই কালারটা ঠিক আছে। তারপর কি বলছে? 12,000 হয়েছে, আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। 8,000 মানে 12 + 8, 8 × 2 = 10, মানে 20,000। কালারটা নেয়নি। 20,000 ইন্টু এটা 5% সুদের হারে, 3 3 6 হলো। তাহলে আর বাকি রইলো 6 মাস। আর এটা কিছু বলেনি, মানে 6 মাসের জন্যই ধরে নিচ্ছি, 6 মাসই খাটলো। সো 6 PRT এখানে 12 হবে ইন্টু 100। তাহলে টোটাল সুদ এত টাকা, টোটাল সুদ বেরোলো এত টাকা, রাইট? সো এখান থেকে 3/12 ইন্টু 100 যদি কমন নিই, ইন্টু এখানে উপরে 1000, উপরে 1000টাও কমনও রাখছি। আর কিছু কমন যাবে কি? 12 × 100 নিয়ে নিলাম, তো 1000 নিই না, হ্যাঁ 5 যাবে। সো পড়ে কি থাকছে? পড়ে থাকছে 15,000-এর মধ্যে 15, 5 আর 3 নিয়ে নিয়েছি। সো 15ই থাকছে, আর কিছু থাকছে না, তাই তো? এরপর 15, তারপর তাহলে 12 থাকছে, 5 আর 3 নিয়ে নিয়েছি। 5 3 12 100 এগুলো সব নিয়ে নিয়েছি 1000। তারপরে কি পড়ে থাকছে? 20 পড়ে থাকছে। 20 পড়ে থাকছে ইন্টু 2 টাকা। সো এরপর এইটা দেখি, দুটো শূন্য কাটলো, রাইট? 3 4 12। সো 5 এর 4 বাইরে পড়ে থাকছে, 5 এর 4 ইন্টু 20 2 40, 40 10 50, 2 50 2 52, 52 আর 5 5 2 7, মানে 57।
তাহলে টোটাল সুদ এত টাকা। অতএব বলেছে সুদে আসলে কত টাকা পাবেন, মানে সুদ আসল, সুদ প্লাস আসল, রাইট। সুদে আসলে 57 × 5, 5×7 = 35, 35 5 3 5 5 25 26 28, 285/4 প্লাস 15,000 টাকা, 15,000 টাকা। তারপর কি হয়েছে, 3,000 টাকা তুলে নিয়েছে, এই 3,000 টাকা বলছে, হ্যাঁ 3,000 টাকাই। 3,000 টাকা তুলে নিয়েছে, আবার 8,000 টাকা জমা দিয়েছে। আর এইটা আমরা আগেই পেয়েছি লাস্টে, 15,000 - 3,000 প্লাস 8,000, 20,000 হচ্ছে। আগে তো করলাম নাকি, এই যে 20,000 সব করেই তো পেলাম ওটা। 20,000, 20,000 প্লাস 285 মানে 4 7 28, 7 1 রইল, 1 আর 5, 4 3 12, 13 14 15, 3 3 আর দশমিক খেলো, 4 7 28, 29 30 2, 4 5 20। এটা হচ্ছে সমান 20,000 প্লাস 73। এটা হচ্ছে, তো দেখো দেখে নিচ্ছি, তাও একবার দেখো অঙ্ক ঠিক আছে, এবারে ক্যালকুলেশনটা দেখতে হবে আর কি, বুঝতে পারছো। 3 × 5 × 1000, 3 × 5 × 1000 ডিভাইডেড বাই 12 × 100 নিয়ে নিলাম। তাহলে 3 × 5 যদি নিয়ে নিই, 3 × 5 × 1000 যদি নিয়ে নিই 15, আর 15, আর এটাতে থাকছে 12, আর এটাতে থাকছে 20 × 2, মানে 3 নিয়েছি, তাহলে 2 থাকছে। 3 2 6, 20 2 40, 40 প্লাস 10 50, 2 52, 52 আর 5 57, 57। দেখো এখানে ভুল করেছি, 5 × 10 50 হবে, তাহলে মিলতো না। 50 × 57, 5 7 35, এটা একটা শূন্য হবে জাস্ট, কারণ 5 দিয়ে তো গুণ করেইছি আমরা, তাহলে 5। এখানে আমরা ভুল করেছিলাম। 5 7 35, আর 5 5 25, 26,000, 50 করে দিয়েছি। তাহলে এই এটা 10 গুণ হবে, যদি 10 যদি গুণ হয় তাহলে এখানে পয়েন্ট হবে না। এখানে 760 কত ছিল ডিজিটটা, 700, হ্যাঁ বুঝে গেছি, খালি এই পয়েন্টটা হবে না। হুম, 737.5 টাকা হবে, রাইট। 737 যদি 5 টাকা হয়, এই 3টা ডিজিট মুছি, 20,737, 20,737 টাকা 50 পয়সা, মানে এত টাকা হবে, ঠিক আছে। আমি কতটা করলাম, 18টা, রাইট। এবারে 19-এরটা দেখি, 19-এরটা কি বলছে। 19 বলছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন, ঠিক আছে। ধার নেওয়ার 1 বছর পর বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন, 5,200 টাকায়। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। আচ্ছা, বুঝলাম।
সো কালি চেঞ্জ করি, কালি যখন আছে কালারফুল লাগবে। ধরি তিনি x বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, তাই তো? সুদ সহ শোধ করবেন। যদি এক বছর পর বাড়ি ভাড়া দেয়, তাহলে বাড়ি ভাড়া পাই ক বছর? x-1 বছর বাড়ি ভাড়া পায়। অতএব বাড়ি ভাড়া পান x-1 বছর, কারণ এক বছর পর বাড়ি ভাড়াটা দিচ্ছে, সো x-1 বছর। সো তাহলে শর্তানুসারে অরেঞ্জটা নিই। শর্তানুসারে কী হবে? সো এখানে 2,40,000 টাকা এক্স বছর পর সুদটা বার করবো। এক্স বছরে কতটা সুদ হচ্ছে 2,40,000 যোগ করবো, তাহলে সুদে আসল পেয়ে গেলাম। আবার 5200 টাকার সঙ্গে x-1 বছর টাকা মানে মাল্টিপ্লাই করবো মাসে কনভার্ট করে। সো এই দুটো সমান হবে নিশ্চয়ই, কারণ সুদ সহ শোধ করে দিচ্ছে এত বছর পর। সো এত বছর পর সুদ সহ বার করছি, তাহলে দুটো টাকা নিশ্চয়ই সমান হবে। এইটার টাকাটা বাড়ি ভাড়ার টাকাটা সহ শোধ হয়ে যাচ্ছে, সো সমান হবে। তাহলে সমান করে দিচ্ছি, বোঝা গেল নিশ্চয়ই। সো এখানে এটা কমলা অরেঞ্জ কেন লিখছি, তো হোয়াইট লিখবো না। সো 2,40,000 প্লাস একটু বড় লাগবে, কারণ 2,40,000 আছে বাড়িটা। সো 2,40,000 ইন্টু এটা টাকাটা আই সমান পি ইন্টু আর, আর কত 12% ইন্টু টি, এক্স বছর পর শোধ করবে ধরেছিলাম। সো এক্স বছর টাইমটা কত লাগছে এক্স বছর। এরপর আই সমান পি আর টি বাই 100 ইজিক্যালস টু এই টাকাটা কার সঙ্গে সমান হবে? এই বাড়ি ভাড়ার টাকা, x-1 বছরের বাড়ি ভাড়ার টাকা। সো এক মাসে পাচ্ছে 5,200 টাকা, 12 মাসে পাবে এটা ইন্টু 12, মানে এটা হলো এক বছরের ক্যালকুলেশন। সো x-1 বছরে পাবে, এটার সঙ্গে x-1 গুণ। এরপরে দেখি কী হয়। 0,0,0,0 কাটলো, রাইট। সো और 2,40,000 যদি কমন নিই, 2,40,000
1000 যদি কমন নিই তাহলে এটা 1 হবে, আর এটা 12x হবে, হবে তো? হবে। সো এটা 5200 ইন্টু 12, 12 2 24, 12 2 24, 17 হলো 2, 12 5 60, 62, 60 2 62, 624, দুটো শূন্য নেমে গেল, ইন্টু এক্স মাইনাস 6 2 4 0 0, 62,400। না, এটা আমি এদিকটা কেন করলাম? চলো ঠিকই আছে। আর না, আমি ভাবছি ঠিকই আছে না, মানে এই লাইনটা না করাই করলেই ভালো হতো। সো এদিকটা মুছে দিই। 2,40,000 ফালতু কমন নিয়ে লাভ নেই, কারণ এক্সের দিকে এক্স নিয়ে যেতে হবে, ইয়ের দিকে ইয়ে নিয়ে যেতে হবে। শূন্য মুছে যাচ্ছে, এই রেজারটা আছে। 2,40,000 প্লাস 2,40,000, না এটা তো 2,40,000 হবে না, কারণ শূন্য শূন্য তো কেটে গেছে না, একটা শূন্য মুছবে। দাঁড়াও 1 মিনিট, ওয়েট এ মিনিট। এটা সো 2,400, 2,400 টাকা, 2,400 ইন্টু 12x। সো এক্সের দিকে এক্স যাবে, ওয়াইয়ের দিকে এই ধ্রুবকের দিকে ধ্রুবক যাবে। সো 0 0 12 4 48, 48 8 হাতে হলো 4, 12 2 24, 24 4 28, 28,800 এক্স মাইনাস 62,400 এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ, এদিকে এটাও মাইনাস এটাও মাইনাস, 2,40,000 প্লাস এই হ্যাঁ মাইনাসটা কমন নিয়েছি তাহলে প্লাসই হবে, 62,400। সো তারপরে কি হবে, আর 62,400 মাইনাস 28,800, দুটো শূন্য নেমে গেল। 9 10, আরও 9 10 11 12 13 14, 6 আবার 14 ধরেছিলাম, 14 ধরেছিলাম, হাতের হলো 1 3 5 8 5 আর 4, 2 4 6 4। সো 45,600, 45,600 এখানে মাইনাস হবে, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ দুটো শূন্য, 4 6 4, তো 400 নেমে গেল, 400, আর এদিকে 2, এদিকে 6 6 10 শূন্য হাতে রইল 1, 2 এর দিকে 3। সো একক 10, এইটা 3 লাখ, একক 10 শতক, হাজার, ওই যদি লক্ষ 3,02,400, এটাও মাইনাস, সো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। এটা কিন্তু 45, সো এক্স সমান, দেখো এখানেই দুটো শূন্য কেটে দিলাম। সো এক্স ইজ ইকুয়ালস টু কী হবে, 3 0 2 4 3,024 ডিভাইডেড বাই 4 5 6 456, 3,024 বাই 456। সো এটা 4 দিয়ে যাবে, 4 1 4 5 1 আর 6 4 দিয়ে যাবে, 24 4 4 দিয়েও যাবে, আর 8 দিয়ে যাবে, 8 8 5 40, 5 আর 6 8, আবার 40 8 4 4 7 56 যাবে 8 দিয়ে, এটা যাবে 8 3 যাবে 8 দিয়ে, এটাও
সো 8 দিয়ে কাটি, 8 5 40, 5 আর 6, 8 7 56, 8 8 24, 8 5 8 16, 8 3 24, 8 3 24, 24 6 30, 6 8 2, 8 5 40, 8 4 4 7 56, 8 7 56, 57 58 59 60 61 62, 6 6 আর 4 8 8 64, 378, রাইট। 24 24 36, 6 আর 2, 8 7 56, 57 58 59 60 61 62, 6 আর 4, ঠিক করেছি। 57 গততে 378, দেখি 57 গততে 378, সো 7 1 7 2 14 7 3 21 4 7 7 7 7 8 56, 7 9 63, 7 10 70, 7 3 21, 7 3 21, 7 4 28, সো ভাগ করে দেখিনি। 57 কত দিয়ে যাবে, 7 7 7 3 21, 7 4 28, 7 7 4 28, 57 4 দেখি, 4 7 28, 4 7 28, 8 8 হলো 2, 4 5 20, 21 22, 7 8 4 7 28, 7 4 8 7 5 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 7 8 56, 7 9 63, 7 10 70, সো 57 14 দেখি তো, 4 7 28, 8 28 8 হাতে রইল 2, 4 5 4 5 20, কোনাকুনি গুণ, 4 5 20, 1 7 7, 20 এর সাথে 27 আর 2 হাতে রইল, 27 আর 2 29, 28 29, আগের যেটা হাতে ছিল 29 আর 9 হাতে রইল 2, 5 1 5 2 7, 798, 378 আসছে না। ও 57 10এই তো 570, 57 4 4 7 28, 4 5 20, 4 5 20, 21 22, 228, 57 4 228 ভাগ করে দিই, 57 5 5 7 35, 5 5 25, 26 7 28, 285, 6 6 7 42, 6 7 42, 6 5 30, 30 34, 342, তাই তো, 342, 57 7 49, 9 ধরলো 4, 7 5 35, 36 7 8 39, 39 না 6ই যাবে, মানে ভাগ যাবে না আর কি, মানে এটা পূর্ণ আর যা হোক কিছু রাখতে হবে। 57 6, 6 7 42, 2 হাতে রইল 4, 6 5 30, 8 4 34, 342, 3 8 342, 10 52, 10 62, 30, 30, 342 और 52 62 72, 30 72 আর 6 মানে 36, 36, তো 36/57 মানে এত বছর, 36/57, সো এক্স ইজিক্যালস টু এত বছর, সো কত বছর পর শোধ করবে, এত 6 পূর্ণ 36/57 বছর পর, সো উত্তরটা আর লিখছি না। এরপর কত অঙ্কটা, 20 অঙ্কটা, আর
সো 20 অঙ্কটা কী বলছে, রথিনবাবু তার 2 মেয়ের জন্য প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের যখন 18 বছর পূর্ণ হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। আচ্ছা, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর হলে তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা করে জমা রেখেছিলেন? আচ্ছা, বুঝলাম। একটা বড় মেয়ে, 13 বছরের মেয়ে, আর একটা 8 বছরের ছোট মেয়ে, ধরি তিনি ছোট মেয়ের জন্য X টাকা জমা রাখেন। X টাকা জমা রাখেন, রাইট? যদি একটা মেয়ের জন্য X টাকা জমা, তো যদি একটা মেয়ের জন্য X টাকা জমা রাখেন, তো ছোট মেয়ের জন্য যদি 13 5 18, তাহলে বড় মেয়ের জন্য কত টাকা জমা রাখবেন? তাহলে বড় মেয়ের জন্য Y টাকা, এটাও ধরে নিই। কি হচ্ছে? এবং বড় মেয়ের জন্য Y টাকা জমা রাখেন। Y টাকা জমা রাখেন। সো তিনি ছোট মেয়ের জন্য X টাকা এবং বড় মেয়ের জন্য Y টাকা জমা রাখেন। তো ধরলাম, ঠিক আছে, ধরেছি। সো একটা শর্তানুসারে কি হবে? শর্তানুসারে কি হবে? যখন বড় মেয়ের বয়স 18 বছর হবে, সো 13 5 18 5 3, সো সময় কত? 5 বছর। I সমান PRT, পি মানে Y টাকা জমা রেখেছিল, আর আর মানে 10% সুদের হার দিচ্ছিল, ইন্টু টি মানে কত? 5 বছর, রাইট? সো I সমান PRT বাই 100 প্লাস Y। সো সুদ সহ কত টাকা পাচ্ছে? 1,20,000। 1,20,000। আরেকটা কি হবে?
আরেকটা হবে এক্স আই সমান পি ইন্টু আর, আর সমান একই হারে সুদ দিচ্ছে 10। ছোট মেয়ের 8 বছর বয়স, তো 18 বছর হতে তার 10 বছর মানে 10 বছর সময় আছে। সো আই সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, রাইট, প্লাস এক্স টাকা ইজ ইকুয়ালস টু, এর ক্ষেত্রেও 1,20,000, 1,20,000। এখানে আমরা করব 10 10 100, 10 10 100 আর 5 2 10। সো ওয়াই প্লাস ওয়াই বাই 2 মানে 2y প্লাস ওয়াই 3y বাই 2। সো 3y বাই 2 ইজ ইকুয়ালস টু 1,20,000, 1,20,000, রাইট। আর এখানে এক্স প্লাস এক্স সমান 2x সমান 1,20,000, 1,20,000 টাকা। আর এক্স ইজ ইকুয়ালস টু 1,20,000 বাই 2। সো 4টা শূন্য নেমে গেল, 2 6 12, 60,000 টাকা। আর তাহলে ওয়াই সমান কী হবে, 1,20,000 ইন্টু 2 বাই 3। সো 1,20,000 12 2 24, 2,40,000, 2,40,000 বাই 3। সো 24 3 8 24, 8, 4টা শূন্য, 80,000 টাকা। সো হয়ে গেল। ছোটো মেয়ের জন্য এক্স, কার জন্য এক্স ধরেছিলাম, ছোটো মেয়ের জন্য 60,000 টাকা এবং বড় মেয়ের জন্য 80,000 টাকা। অতএব উত্তরটা আকাশিতে ভ্যারাইটি কালার হবে। অতএব ছোট মেয়ের জন্য কত টাকা, 60,000 টাকা। এবং বড় মেয়ের জন্য কত টাকা, 80,000 টাকা। ছোট মেয়ে জমা রেখেছিলেন। ছোট মেয়ের জন্য 60,000 আর বড় মেয়ের জন্য 80,000। সো এরপর 21-এর অঙ্কতে মুভ করে, যে 21-এর অঙ্ক কি আছে, এমসিকিউ। 21 আচ্ছা এমসিকিউ আর এসিকিউ আছে এরপর শুধু। তাহলে দেখা যাক 21-এরটা। সো 21-এর এ কি বলছে, আচ্ছা বার্ষিক আর% হারে পি টাকার টি বছরে সুদ 1 টাকা হলে, আচ্ছা সুদ 1 টাকা নয়, এটা আই টাকা হলে আই সমান পি আর টি বাই 100, সবাই জানে। সো ওই জন্য এটা অপশানে নেই। সো আই সমান পি আর টি বাই 100, I সমান পি আর টি বাই 100 or PRT is equals to 100i, means 100 into I.
তাহলে অতএব অ্যান্সার সি PRT সমান 100 ইন্টু আই, রাইট? সো এটাকে বক্স করে দিই। হাইলাইটও করে দিই। সো বিয়েরটা না, সরি, আরেকটা দাগ হতো। একুশের এ এর একেরটা, এরপর দুয়েরটা কি বলছে, কি বলা হয়েছে, কোনো মূলধন এক নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 3 গুণ হয়? দেখো 20 বছরে দ্বিগুণ হয়, সো মিন্স 10 বছরে 1 গুণ হয়, রাইট? সো আমার মনে হচ্ছে এটা 30 বছরে হবে 3 গুণ। তো করেই দেখে নিই, 20 বছরে দ্বিগুণ হয়, তাই তো? সো 20 বছরে যদি দ্বিগুণ হয়, সুদের হারটা বার করবো। সো আই সমান PRT বাই 100, মানে তাহলে এখানে আই প্লাস পি ইজ ইকুয়ালস টু কত? দ্বিগুণ হয়। সো অর আই সমান কী হবে? 2P মাইনাস পি, মানে পি। তাহলে আবার আই সমান আমরা কি জানি? PRT বাই 100। সো আর ইন্টু টি মানে 20 বছর বলে দিয়েছে, বাই 100, পিপি কেটে গেল বলে লিখলাম না, সো এটা 1 হবে। 20 5 100, সো 5, और r इज इक्वल्स टू 5। তাহলে r ইজ ইকুয়ালস টু যদি 5 হয়, তাহলে 3 গুণ হবে। আবার আই সমান তাহলে 2p। নেক্সট কেসে আই সমান 2p হবে। নেক্সট কেসে আই সমান 2p হবে, আর আই সমান PRT বাই 100, তাহলে পিপি কেটে গেল। আর ইন্টু টি জানি না এখানে, মানে টিটা টিয়েই রাখি, বাই 100 সমান 2। সো আর সমান 5, 5 20-তে 100, নিচে 20, ও না সরি, টি সমান 40 বছর হবে, বুঝলাম। এখানে 5, 5 20-তে 100, তাহলে 20 দুগুণে 40। অতএব সো না করে বলা যাবে না, অ্যাসাম্পশনে 20 বছরের দ্বিগুণ, তাহলে 40 বছরে আমার মনে হচ্ছিল 4 গুণ হবে, বাট এটা ভুল। সো আগেরটা কি কালিতে লিখেছিলাম? লাইট ব্লু, ঠিক আছে তাই লিখি। সো এখানে মূলধন অ্যান্সার সি 40 বছরে। সো দেখো এটা কিন্তু মনে হচ্ছিল তাহলে 20 বছরের দ্বিগুণ হয়, রাইট? তাহলে মানে নির্দিষ্ট সরল আচ্ছা, তাহলে 10 বছর যদি হয়, 20 বছরে দ্বিগুণ হয়, মিনস সুদটা কী হবে? সুদটা মূলধনের সমান হবে, রাইট? তাহলে সুদটা মূলধনের যদি সমান হয়,
সুদ 20 বছরে মূলধনের সমান হচ্ছে। তাহলে আমার মনে হচ্ছিল তাহলে 10 বছরে মূলধনের অর্ধেকটা হবে, তাই তো? মানে 10 বছরে P/2 হবে। আর তাহলে মনে হচ্ছিল P/2 3 গুণ যেহেতু বলেছিল, সো 3 গুণ যেহেতু দ্বিগুণ হচ্ছে 20 বছরে। তাহলে আর তাহলে সুদটা আমরা ভেবেছিলাম, তাহলে যেহেতু আবার 1 গুণ আছে, 1 গুণের জন্য সুদটা হাফ হবে, তাহলে আমরা ভেবেছিলাম যে 30 বছরে হবে, বাট এটা 30 বছরে কিন্তু হচ্ছে না। তো অঙ্কটা করে দেখতে হবে, বুঝতে পারছো? না করে বলা যাবে না। সো এটাও হাইলাইট মেরে দিই হালকা করে। সো হাইলাইট হয়ে গেল। সো সো 3-এরটা দেখি। সো 3-এর অঙ্কটা মুভ করা যাক। সো 3-এর অঙ্কটা দেখি কি বলছে। কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে, আচ্ছা, বার্ষিক সরল সুদের হার, এটা বলেছে 20 বছরের দ্বিগুণ হলে সুদের হার কত বেরিয়েছিল? 5 বেরিয়েছিল। সো 10 বছরের দ্বিগুণ হচ্ছে, এটা হাফ হবে, তাহলে এটা 10। সো অ্যান্সার ফার্স্টেই লিখে দিচ্ছি, অ্যান্সার বি 10। তারপর করে 10 প্রথমে করে দিয়েছিলাম। সো তারপরে দেখি 10 হচ্ছে কি না, মানে ঠিক অ্যাজ করেছিলাম কি না। সো I সমান PR/100। তাহলে এখানে সেমভাবে I ইজ ইকুয়ালস টু I প্লাস পি সমান 2P হবে। সো I ইজ ইকুয়ালস টু 2P মাইনাস পি মানে P হবে। আবার I ইজ ইকুয়ালস টু PR/100, PR/100, PP কেটে যাচ্ছে। সো R ইন্টু টি মানে 10R/100, 10R/100 ইজ ইকুয়ালস টু কত হবে? 1। সো 10 10 100, R সমান 10। ঠিকই বলেছিলাম, অঙ্কটা না করেও ঠিকই বলেছিলাম, R সমান 10। এভাবে স্মার্টভাবে অ্যাসাম্পশন লাগাতে হবে, মানে আন্দাজে কি বলবো, একবারই যে আন্দাজ চলবে না তাও নয়, আন্দাজটা লাগাতে হবে, একটু স্মার্টভাবে আন্দাজটা লাগাতে হবে, যাতে অন্তত না মিললেও কাছাকাছি যায়। মানে একদম আন্দাজে ঢিল মারা চলবে না, লাগালেও একটু ভেবেচিন্তে কাছাকাছি অ্যান্সার যেতে পারে সেরকম লাগাতে হবে। যেমন দেখো এইটা ভেবেচিন্তেই লাগালাম, যেহেতু আগেরটা দেখলাম 20 বছরের দ্বিগুণ হয়, তাহলে 8 সমান 5 বেরিয়েছিল। সো এটা 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে এখানে এটা কমে যাচ্ছে, সময়টা কমে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, তাহলে 8টা নিশ্চয়ই বড় বেড়ে যাবে, তাহলে 8টা দ্বিগুণ হয়ে যাবে 10। সো একটু ভেবেচিন্তে লাগাতে হবে। সো অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার বি 10%। চারেরটা দেখি। চারেরটা কি বলেছে? X% সুদের হারে কোনো মূলধনের X বছরে সুদ X টাকায় যদি হয়, তাহলে মূলধনের পরিমাণ কি হবে, রাইট? তাই বলেছে, বা কোনো X বছরে সুদ, সো X ইন্টু এক্স, ও ভাই, এক্স, আচ্ছা মূলধনটাই বার করতে বলেছে, রাইট? সো তাহলে এখানে একবারে করে দিচ্ছি, সুদটা X টাকা বলেছে, এটা জানি না যখন পি ধরছি, পি আছে যেহেতু, তাহলে পি ধরছি, আরটাও X, টিটাও X, ও X² বাই 1
বাই 100, যেহেতু সমীকরণের বীজ বার করছি না, সো এক্স স্কোয়ার এখানে এক্স থাকছে। সো পি সমান কত হচ্ছে 100/x টাকা, 100/x টাকা। অতএব অ্যান্সার কত? 100/x টাকা, অ্যান্সার সি। 100/x টাকা। টাকা, এখানেই 5-এরটা করে দিই, এটাতে পাল্টায়। 5-এরটা কি বলছে? বার্ষিক R% সুদের হারে n বছরে সুদ। আচ্ছা, n বছরে মোট সুদ PNR/25 হলে মূলধন কত? সো মূলধন হচ্ছে I সমান PRT/100, মানে সাদা পেনে করব, PR ইন্টু মূলধন কত? PNR। সো মূলধন তো কেটে যাচ্ছে না, হ্যাঁ এটা একটু, মোট সুদ এত হলে এটা একটু ভাবতে হবে। 25/4 100। সো মূলধনটা যদি আমরা P1 ধরি, মূলধনটা P1 ধরছি, কারণ এইটা আমি মূলধন কিনা এখানে কিছু বলা নেই। সো এখানে বাকিগুলো যেহেতু বলা আছে, সো এখানে মূলধনটা P1 ধরছি। সো P1টা মূলধন, তাহলে P1 যদি মূলধন হয়, P1টা হবে 4P। পি কিন্তু এখানে মূলধন নয়, খেয়াল রাখতে হবে। অতএব এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার বি, 4P টাকা। 4P টাকা। সো 4P টাকা হয়ে গেল। এরপর 21-এর বিয়ের অঙ্কগুলো দেখব। আচ্ছা, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। তো বার করি সত্য মিথ্যা। বিয়েরটা, যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধমন্য বলে। সত্য, কারণ আমরা বলেছিলাম অধম ব্যক্তি হিসেবে মনে রাখবো অধম, তাহলে এটা সত্য। দুয়েরটা কি হবে দেখিনি। আসল এবং বার্ষিক সরল সুদের হার একই থাকলে, আচ্ছা, সুদটা মোট সময়ের সাথে ব্যস্তানুপাতে থাকে। একদম ভুল, সরল সমানুপাতে হচ্ছে। দেখো কি করে মনে রাখবে, I সমান PRT/100। সো এখানে কি বলেছে, একই থাকলে, মানে ধ্রুবক আছে, কনস্ট্যান্ট আছে, PR আর 100 তো এমনিতেই কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে, I ভ্যারিয়েশন T হচ্ছে না। সো এটা কি বলেছে, ব্যস্ত সমানুপাতে থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সরল সমানুপাতে। সো এটা কি হবে, মিথ্যা। সো এরপর সি এরটা আসা যাক। সি এর 1, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে।
তমন্য বলে। কি বলছে, বার্ষিক R/2% হারে 2p টাকার টি বছরে সুদাসল কত হবে? সো I সমান PRT/100, সো 2p ইন্টু R ইন্টু টি বাই নিচে 2টা হবে R/2 আর সূত্রের 100 আর আসলটা যোগ করতে হবে সুদাসল বার করতে গেলে। সো 2 কাটলো, PRT/100 2p প্লাস PRT/100, অতএব 2p প্লাস PRT/100 2p প্লাস PRT/100। তিনেরটা দেখি কি বলছে। 1 বছরে আসল এবং সুদের অনুপাত, আচ্ছা 8:9 হলে, নাহলে 8:9 যদি হয় তাহলে ধরে নিচ্ছি আসল এবং সুদ আসল, আচ্ছা বুঝলাম, আসলটা ধরি 8 ধরে নিচ্ছি, কারণ এমসিকিউ সুদের হার বার করতে বলেছে, মানে এক কেটে যাবে, ভাগ হবে, মানে কেটে যাবে, ওই জন্য ধরে নিচ্ছি আসল কত, আসল ধরি 8, তাহলে সুদ আসল কত ধরবো, সুদ আসল 9, অতএব সুদ কত হবে 9 - 8, মানে 1 টাকা, রাইট। 1 টাকা যদি সুদ হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে? I সমান PRT/100, P সমান 8, আর মানে 8টাই বার করতে হবে, ইন্টু টি 1 বছর বাই 100, সো 8/100, 4 2 8, 4 25 100, সো 25/2, 25/2 মানে কত, 12.5, সো 12.5% হবে, রাইট। এরপর 22-এর অঙ্ক দেখি কি বলছে। একেরটা, কোনো মূলধন 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? সো 10 বছরে দ্বিগুণ হলে, আগেরটা করেছিলাম, সরল সুদের হার কত পার্সেন্ট, 10%। সে 5 বছরে দ্বিগুণ হলে তাহলে কত হবে, 20%, মানে 20%-এর থেকে একটু বেশি আসবে, তাই তো। যদি এটা এমসিকিউ হতো তাহলে 20% থেকে একটু যদি বেশি আসে, এটা অ্যাসাম্পশন লাগাতে পারতাম। সো এটা যেহেতু বার করতে হবে, তাহলে বার করেই নি। আই কত বছরে দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ যদি হয় I সমান পি, और I সমান PRT/100, সো আরটা ইয়ে করে গেল, কেটে গেল, এই পিটা কেটে গেল, আর এখানে সুদের হারটা 8টা হবে, 6 4 24 আর 25 বাই 4, আর ইন্টু টি কত বছরে দ্বিগুণ হবে আমাকে বার করতে বলেছে। সো টিটা টি রাখি, ইন্টু 100 এটা, সো এটা 1 হবে, 25 4 100, সো 4 4 16, और टी সমান 16, সো 16 বছর কী বলেছিলাম, 20-র একটু কম হবে, হলো 16, কম হবে বলেছিলাম, কম হবেই তো বলেছিলাম মনে হচ্ছে, বেশি হবে তো বলিনি মনে হচ্ছে, যা হ্যাঁ কম হবেই বলেছিলাম। সো 16, 2-এর অঙ্কটা দেখা যাক কি বলে, যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে গিয়ে এত, আচ্ছা তাহলে অমলবাবুর মূলধন কত নির্ণয় করি। বুঝলাম।
বার্ষিক আয় 60 টাকা কম হয়। ধরি মূলধন এক্স, এটা মূলধনটা ডাইরেক্ট 100 টাকা ধরে নি, বুঝলে? কারণ এটা যেহেতু পার্সেন্টে আছে, সো পার্সেন্ট মানে 100তে হয়, সো 100 টাকাই ধরে নিই, সুবিধা হবে। ধরি মূলধন 100 টাকা, সো তাহলে সুদ আসল কত হচ্ছে, মানে শর্তানুসারে, সো 100/100 কেটে গেল, কারণ সে PRT/100 100 ইন্টু 4 ইন্টু 1/100, 100 কেটে গেলো 4 4। দেখো 3/3-4%, এই 4% হারে যখন তাহলে তখন বেশি পাচ্ছি টাকাটা, তাহলে এটা বেশি হবে। 4 মাইনাস 4×3=12, 4×3=12, 13, 14, 15, 4, রাইট? সো 15/4ই হবে এটা, এই জন্য এটাকে 100 ধরেছিলাম, যাতে হিসেবে সুবিধা হয়। এটা হচ্ছে সুদের ডিফারেন্স প্লাস সুদ আসল, আসলটা একই থাকবে, আসল মানে 100 ধরেছিলাম। ও সরি, আসল যদি দাঁড়াও 1 মিনিট, না এখানে এক্সট্রা, তাহলে ধরি তো এখানে 100 ধরলে কিন্তু হবে না। আচ্ছা হবে কি দেখিনি, একবার ভেবে দেখিনি। আচ্ছা 1 মিনিট দাঁড়িয়ে যাও, কাটার আগে 4×4 = 16 মাইনাস 1 মানে 15 টাকা, 15/4 প্লাস 100, সো 4 লসাগু 15 প্লাস 400। না, এটা ভুল করেছি, কেন ভুল করেছি আমি বলছি। দেখো যখন এটা মাইনাস করবো, সো 100 তো কেটেই যাবে না, এটাও 100 প্লাস 4 হবে, সুদ আসল 104, আর এটা 100 প্লাস এটা হবে, সো 100 প্লাস, এই যে 100 প্লাস 4 মাইনাস 100, সো 100 কেটে যাচ্ছে না। এটা এরকমই থাক। এবারে 15/4, এই 15/4টা বলছে 60 হবে, রাইট? আন্ডু করি, এই 15/4টাকে আমাকে 60, কত টাকা কমলো, এত টাকা, সো এই 15/4টাকে আমাকে 60 করতে হবে। সো 15/4টাকে যদি 60 করতে হয়, কত করলে 60 হবে? 15×4 = 60, 4 দিয়ে গুণ করতে হবে, 4×4 = 16 দিয়ে গুণ করতে হবে, কারণ একটা 4, এইটা যদি 16 দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা যদি 16 দিয়ে আমরা গুণ করি, 4×4 = 16, 15×4 = 60, তবেই তাহলে কত বাড়ছে, 16 গুণ বেড়ে যাচ্ছে, তাহলে 16 গুণ যদি এইখানেও বাড়ে, তাহলে এইখানেও 16 গুণ বাড়বে, অতএব মূলধন 1600 টাকা। বোঝা গেল? মূলধন 1600 টাকা। দেখো এটা কিন্তু শর্টকাট ট্রিক, রাইট? সো এখানে 1600 টাকা। এবারে 3-এর অঙ্কতে মুভ করা যাক, কি বলছে দেখি। শতকরা বার্ষিক সরল সুদের হার কত টাকা হলে কোনো টাকার 4 বছরে সুদ আসলের 8/25 আচ্ছা, বার্ষিক সরল সুদের হার কত টাকা হলে, রাইট, বুঝলাম। সো ধরি 8 টাকা সুদ আসলের, সো টাকাটা 100 টাকা ধরছি, আসলটা
এখানে খেয়াল রাখতে হবে যেটা বার করতে বলেছে সেটা কিন্তু আমি 100 ধরবো না। এটা যেমন করেছিলাম তাও এটা ঠিক সময় মাথায় এলো যে এখানে 60 করতে হবে, কারণ অ্যান্সারে বলা আছে 60 টাকা, তাহলে এইটাই কম, তাহলে এইটাকে কী করে 60-এ করবো, 16 গুণ করে। 16 এখানে তো গুণ করলেই চলে আসবে। সো মানে এইটা যেন না হয়, কারণ সবার মাথায় তখন আসবে না আর কি। আমি প্রথমে বুঝতে পারিনি, দিয়ে তারপর বললাম একটু ভেবে বললাম এটাকে 60-এ কনভার্ট করলেই হয়ে যাবে। সো এটাকে না করাই ভালো আর কি। সো এটাকে সুদ কী বার করতে বলেছে, 3-এরটা। সো সুদের হারটা বার করতে বলেছে, সো আসলটাও বলা নেই, তাই জন্য আসলটা আমি 100 ধরে নিলাম। ইরেশার নেওয়া আছে না, 100 ইন্টু আর পি আর টি, টি মানে 4 বছর বাই 100। সো 100 কাটলো। সুদ আসলের 8/25, এটা সুদটা আসলের 8/25, মানে 100 ইন্টু 8/25। সো 4 2 8, 25 4 100, 8 সমান 4 2 8%। অতএব 8 সমান 8%। দেখো অনেক 2 লাইনে জাস্ট হয়ে গেল। এটা যদি এক্স ধরে করতাম কত বড় হতো, আসলটাও কিছু ধরতে হতো, সুদের হারটাও কিছু ধরতে হতো, সো অনেক বড় হতো। তাই জন্য না, এটা তুমি যাই হতাম কেটে তো যেত, ওই জন্য মানে 100 ধরে নিয়েছি, বুঝতে পারছো? এটা একটু বুদ্ধি করে ধরতে হবে। 4-এরটা এবারে কি বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। সেম অঙ্ক 3 আর 4, সো ওই জন্য স্কিপ করে যাচ্ছে আর কি, বুঝতে পারছো? সো 5-এর অঙ্কতে মুভ করা যাক। বলছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। মাসিক সুদ মানে প্রতি মাসে সুদ। দেখো এটা তো মানে কি বলবো, এটা তো বলবো আমি মানে একটু শর্টে করার জন্য এটাকে টাকাটা 100 টাকা মানে হিসেব করে করছি, বুঝতে পারছো? এরপরে যদি না হয় মাসিক সুদ নিশ্চয়ই 1-এর বড় হবে, 1-এর বড় যদি হয় তাহলে ভাগ করে দেবো, বা 1-এর ছোট হলে গুণ করে দেবো, 1 টাকা আনতে হবে আমাকে, রাইট? সো এই অ্যাপ্রোচে এগোচ্ছি। তাহলে সুদ এটা হোয়াইট কালিতে হবে। সো আই ইজ ইকুয়ালস টু পি সমান 100 টাকা বললাম কারণ হিসেবে সুবিধা হবে। 100 ইন্টু 5 IRT মাসিক সুদ বলেছে। সো 1 মাস সমান 1/12 ইন্টু 100 টাকা, রাইট? এটা সূত্রে 105 নিশ্চয়ই এটা 1-এর থেকে ছোটো না বড়? অবশ্যই ছোটো হচ্ছে, নিচে বড় আছে মানে ছোটো হচ্ছে। এটাকে যদি 1 টাকা আনতে হয়, সো 12-র 5 দিয়ে গুণ করতে হবে, 12-র 5 দিয়ে গুণ করতে হবে, তবেই তো 1 আসবে না। সো 12-র 5 দিয়ে যদি গুণ করি, আসলটাকেও 12-র 5 দিয়ে তাহলে গুণ করব। সো আসল সমান পি সমান কত হচ্ছে, 12-র 5 দিয়ে গুণ করছি, 5 20 100। সো 12 2 24, 240 টাকা। সো অনেক শর্টকাট হলো, জাস্ট 2 লাইনে অঙ্কটা হয়ে গেল। সো রাইট 240 টাকা হবে। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।